থাকলে আমি নিজে একটু চেষ্টা করে দিতাম। এতগুলি কথা তো মালিক সরকার হলো বাউল জগতের ওরকম একটা বাঘ। তো বাঘের হুঙ্কার এটা চিরকাল বাঘের হুঙ্কারই থাকে। আপনি গাওয়ার চেষ্টা করেন, মালিক যোগাইয়া দিব। ডাইনের ডাই বাড়ি একটু বেশি খায়, বাদারের ডাই কয় থাক তোরে বেশি বেশি মারতাছে কিছু কইস না, এগিয়ে লইল বোবা যা। কারে কয় মাইন্ড ফেটে। আর আমরা কি কই, এই গরু বাছর হইল বোবা যা। অগ ভাষা আমরা বুঝি না, আমগো বোবা কয়। আমগো ভাষা ওরা বুঝে না, এই জন্য অগ বোবা কই। বুঝলেন নি? কিন্তু আল্লাহর রাসূল সবার ভাষা বুঝলেন। এখন মৌমাছি কি বলে আল্লাহর রাসূলকে? আজকের গানের পালা হাসর এবং কিয়ামত। তো আমাকে কিয়ামতের ভাগ দিয়েছেন আমার প্রতিপক্ষ শ্রদ্ধেয় মালেক সরকার সাহেব। তিনি হাসরের ভাগ নিয়ে গাবেন। শারীরিকভাবে তিনি একটু অসুস্থ, তো এটাই ৩-৪ দিন ধরে। তো একটা কথা আছে যে বাঘ যত অসুস্থই থাক আর যত বুড়াই হোক, ঘাস খাইব, মাংসই খাইব। এলা মানুষ ধরে খাক আর গরু ধরে খাক। তো মালিক সরকার হলো বাউল জগতের ওরকম একটা বাঘ। তো বাঘের হুঙ্কার এটা চিরকাল বাঘের হুঙ্কারই থাকে। আপনি গাওয়ার চেষ্টা করেন, মালিক যোগাইয়া দিব। আপনি আমগো রেজগি মেজগি খুচরা বসা দেখায়েন না। হ্যাঁ, এরপরে তো আমি আসি ওই। তো আগে কিয়ামতের পক্ষ নিয়ে একটা গান করি নাকি? ওরে অত্যাচারী জুলুমকারী কারো মার খামুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা। আমার ভাই বললেন কিয়ামতের দুই একটা আলোচনা করবেন, যা হনে আরম্ভ হইছে আর কি। একেবারে নগদ কই, যাত্রাবাড়ি গিয়া 5টা ইলিশ মাছ কিনছি, বাড়িতে গিয়া দেখি 8টা। আমি কি শালা যাত্রাবাড়ির থেকে পুস্তকগুলো আনতে আনতে 3টা বাচ্চা দিয়ে দিল। পরে ভালো করে চাইয়া দেখি ওই যে আমার যেই ব্যাগের মধ্যে ইলিশ মাছ দিছে ওখানে আগেই বাচ্চা 3টা থুয়া দিছে। বুঝলেন, আমি কিনছি 5টা, আমার 8টাই মেপা দিছে। এই হইল যাত্রাবাড়ির অবস্থা। হ্যাঁ, ওখান থেকে মাছ বইসা কিনলে খুব সাবধানে কিনবেন, কারণ কিয়ামতের আলামত যাত্রাবাড়িতে শুরু হয়ে গেছে। এই বাউলেরা বলে, এবং এটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে যে 2টা বাড়ি থেকে কিয়ামতের আলামত শুরু হইব। আবার এই বাড়ি 2টা, কোন 2টা? ওই যে আপনারা সবাই জানেন, এই এদিকে এই যে পর্দার আড়ালে কথা কয়, হ্যাঁ, এই
ব্যক্তিগতভাবে, যদিও আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে তোমরা একটা বেশি বিয়া না করা পর্যন্ত ঈমান পাকা হবে না। এটা কিন্তু বুখারী শরীফ, আমার কথা না। আবার আল্লাহ পাক কোরআন সূরা নেসার মধ্যে বলছে তোমরা 4টা পর্যন্ত বউ একসাথে রাখতে পারবা, বিয়ে 1000 করো, মানে হলো বিয়ে 1000 করো সমস্যা নাই, কিন্তু 4টার বেশি এক লগে রাখতে পারবা না। এই সৌদি আমরা কি করে 4টা রাখে আর খালি বদলা, বুঝলেন নি, যেটা পছন্দ হয় সেইটাই করে, ওই যে 4টার থেকে সেটা একটু খারাপ ব্যবহার করে এটা সেটা দেয়। তো ঈমান এই সামনেতে সরেন না, ওগুলো দিয়ে মাছ আসিরা বইয়া রয়েছে। হ্যাঁ গো, মহব্বতে 2-4 কথা কইতাছি, শুনবো না? এই আল্লাহর রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছে যে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, মানে একটার বেশি বিয়া করলো। যারা এক বিয়া তো আছেন, আগামীকাল সকাল থেকে ঈমান পাকা করার কাজে লাগিয়া যাবে। কি আপনারা কোরআন হাদিস মানেন? যদি মানেন, আমার এই কথা যদি কালকে থেকে শুরু করে দেন তাইলে বুঝুন মানেন। আর যদি মনে করেন বাড়ি পর্যন্ত এই ওয়াজ না নেন, তাইলে মনে করুন আপনারা কোরআন হাদিস মানেন। কাকার জানটা ভালো থাকলে আমি নিজে একটু চেষ্টা করে দিতাম। এতগুলি কথা কেন কইলাম? আল্লাহ একদিন ফেরেশতাদেরকে কয়, আমি যে মানুষ বানাইছি, দেখ আমার মানুষ আমার সাথে কি সুন্দর প্রেম করে। ফেরেশতারা কয় যে মানুষ বানাইছেন, যেই সুখে রাখছেন, তো প্রেম আপনারা করবো না? তো আল্লাহ কয়, দেখ তোরা সুখটা দেখলি, বাহিরটা দেখলি, ভিতরটা দেখলি না। কয় ভিতরে কি? কয় মানুষের 6টা রিপু দিছি, 6টা রিপু, এই একটা রিপু দিলে তোরা ঠিক থাকতে পারতি না। সব ফেরেশতা কয় আল্লাহ তো ঠিকই কইছে, এটা তো আমরা দেখি নাই। 2টায় ঠেটামি করে খাড়া রইছে। আল্লাহ কয় কিরে তোরা খাড়াই রইছ কেন? কয় আল্লাহ আপনি কইলেন যে 6টা রিপু আমগো দিলে, একটা রিপু দিলে থাকতে পারতাম না, ঠিক, তাই আমরা চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কয় চ্যালেঞ্জ করলি? কস কি? কয় তয় একটা রিপু আমগো দেন। কয় হেনে দিয়া গড়লে গেলে তৈব না। তো কোন রিপু নিবি? কয় কামরিপু। কামরিপু বুঝেননি? ওই যে নিরায়, খেত নিরায়, হেটা ওইটার যন্ত্রই আলাদা। ছোট ছোট পোলা মানে দেখবেন খেলে খেলে মাঠের মধ্যে ঠাস করে সেইটারে কইল কামরিপু। মিয়া বোঝেন না খন্তা কাছি রে কামরিপু বানাই দিচ্ছে। তো এই কামরিপু যদি তোকে দে, তাইলে তোরা ঠিক থাকতে পারবি না। একটা কয় দিয়া দেখেন। কয় দিমু, কিন্তু এখানে ঘুরলে গেলে তো তোকে কামরিপু আর জাগ্রত হইব না, ওই মেশিনের কাছে যাইতেই। কয় মেশিন আবার কই? কয় দুনিয়া। কয় প্রত্যেক দিন যাবি, সকালবেলা বিকালবেলা আইয়া পড়বি, মানুষের ভালো মন্দের বিচার করবি, এইলো এই উছিলা লই আইছে। সব মানুষের ভালো মন্দ বিচার করে, হ্যাঁ সামনে মিশা কথা কেউ কইতার না, ব্যাগ ধরে হালায়, বিরাট বিচার হয়। এটা মুসানবীর আমলের কথা। তো একদিন সুন্দরী এক মেয়ে নতুন বিয়া হইছে, হ্যাঁ আইছে বিচার লইয়া। দেখতে হতে কি কমু, ওই যে মালিক কাকার নাতি, ওই যে ওরকম চেহারা, বুঝলেন? মানে ধরেন আর কি ওরকম চেহারা, ওই যে মোবাইল করতেছে, বুঝলেন? এ আইছে নতুন বিয়ে হইছে, কি কয় আমার স্বামী মদ খায়, আমারে মারে, সুখ দেয় না। ওই দেখেই তো কামরিপু জাগ্রত হয়ে গেছে। এখন খালি ধরতে যায়, কয় বেড়া দেওয়ার জন্য আইলাম খেতে যেন রক্ষা পায়, উল্টা দি বেড়া এই খেত খাইবার চায়।
এখান থেকে তো বাঁচতে হইব। তো কেমনে বাঁচু? কয় আপনাকে মনোবাঞ্ছা আমি পূর্ণ করুম যদি আমারে একটা জিনিস শিখান। কয় কি? কয় প্রত্যেকদিন সকালবেলা আহেন আকাশ থেকে, কয় হ, আবার জানগা বিকালে, কয় হ। কয় কি দিয়া আহেন আর কি দিয়া যান এটা যদি শিখান তাইলে আপনাকে মনোবাঞ্ছা আমি পূর্ণ করুন। এটা তো ইসমে আজম দিয়া। কয়টা শিখাইতেন? ইসমে আজম শিখাইছে, কখনো খালি ধরতে যায়, মনোবাঞ্ছা পূর্ণ করে কয় রাখেন, এটা হাসান না মিছা একটু পরীক্ষা করতে হইব না? কি কয়? তো ইসমে আজম কইয়া কয় আমার উপর দিকে লয়ে যা। হ, আস্তে আস্তে উপর উঠা ধরছে, অনেক উপরে গেছে গা। ওই দুই ফেরেস্তা তখন ইসমে আজম হারা হয়ে গেছে। কয় তো নিচে নাম। কয় নিচে নামন যাবে না। কয় কেন? কয় নিচে হইল বিপদ। বুঝেন নাই? এরশাদের আমলে একবারটা ওই যে 144 দ্বারা জারি করছে, ঢাকার টাউনে থাকে একটা মেসের ভিতর, রাস্তার পাশে ঘর, শীতের দিনে উঠছে প্রসাব করবার ডেরে নেই, আর তো পুলিশ ধরছে, জানাস তো 144 দ্বারা অনেক অন্যায় কইরা। কয় ভাই আমি তো এখানে থাকি, প্রসাব করুম কই, ঘরের মতলে গন্ধে আর তো হইতারুম না, আমার এক ধৈর্য যখন হালাইছেন একটু সুযোগ দেন, জামাটা লইয়া বাইরই। এক পুলিশ আরেক পুলিশকে কয় দে জামাটা লইয়া বাইর। ঘরের ভিতরে ঢুকে দরজা দিছে, আমার খোলে না। পুলিশকে খোলস না কেন? কয় খোলা যাবে না। কয় কেন যাবে না? কয় বাইরে কার্ফু। পুলিশকে হালাই তো ঠিকই কয়। সেমনি কয় নিচে আর নামন যাইব না। উঠতে 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 একেবারে পয়লা আসমানে গেছে। আল্লাহ কয় জহুর আইয়া যখন পড়ছ, তোরে আর দুনিয়ার মধ্যে পাঠাইতেছি না, হ্যাঁ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইতেছি না, তোরে তারা বানাইয়া রাইখা দেবো। একটা তারা বানাইয়া রাইখা দিল। আর ওই যে দুই ফেরেস্তা, একটার নাম হারুত, একটার নাম মারুত। কি রে তোর না চ্যালেঞ্জ করছিলি, এইবার বুঝছ 6টা রিপু লইয়া মানুষ যে আমারে ডাকে, দিনে যদি একবার আল্লাহ কয় আমি সন্তুষ্ট হয়ে যাই, কারণ যেই যন্ত্র দিয়ে দিছি, বুঝলেন? এরপরে যে আমারে ডাকে, তোরা তো একটা লইয়াই বিপদগামী হয়ে গেলি। এখন তো বিচার কই করুম, আখেরাতে না দুনিয়াতে? ওই দুই ফেরেশতা কয় আল্লাহ হাসরের দিন যদি আমাকে বিচার করেন, মানুষের মাঝে ফেরেশতা জাতি লজ্জা পাবে, এই দুনিয়ার মধ্যে আমাকে বিচার করে দেন। হাদিস বর্ণনা করে বাবেল পাহাড়ে পাও দুইটা উপরে টানাইলো, মাথাটা নিচে দিল, প্রত্যেক দিন এক ফেরেশতা দুইটার পিঠে দুইটা বাড়ি দেয়, ওইটা 24 ঘন্টা থাকে ব্যথা। যেদিন এই বাড়ির মেয়াদ শেষ হইব, ওদিন ও ভাই বাউল গানটা হয় অষ্টরসে, আপনি একটু জ্ঞানী বেশি, আমরা একটু জ্ঞানী কম, এরকম মিলে জিলে এলো গান শুনতে বহে। কি গান আপনারা নাকি? যার একটু খারাপ লাগে খিচ্ছা থাকবেন, হেডও আইতেছে সামনে। তো হাদিস প্রমাণ করে যেদিন ওই দুই বারের মেয়াদ শেষ হইব, ও দিন হইল এই দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে। বাংলাদেশে যাত্রাবাড়ি আর ইরাকে হইল ওই দুই বাড়ি। তবে সার কথা হইল কিয়ামতের সব কথা কম যাইব না, কইলে বিপদ আছে, কার উপরে গিয়া যে পরে, বুঝলেন? আমি আশা কি কম, কুমিল্লা গেছিলাম গান গাইতে, আমার একটা গান আছে, সোজাল কোদালে কাইটটা বাঁকা যোজন করে সাইটটা, পরের ধন লুটটা পাইটটা নিজের ভুড়ি করে বড়, সেই ব্যক্তি মসজিদে এসে কয় কাতার সোজা করো। আর তো মনে করেন আইছে এই মিয়া এই গান বন্ধ করো, শালম ভাই তোমারে কি এই গান গাওয়ানোর লেগে আনছি? আমি কই ব্যাপারটা কি, গান কি হবে উপরে গিয়া পড়ছে? পাবলিক কয় আবার কই, বুঝলেন নি? আল্লাহর রহমত, আমি তো মনে দুঃখ লয়ে আইয়া পড়ছে, আমি অভিশাপ দেই নাই, কারণ আমি জানি সব ধরনের মানুষ থাকে, কিন্তু আল্লাহর কি কুদরত, যেই 3 জনে আমারে বাধা দিছে, এই 3 জনে 2 মাসের মধ্যে আল্লাহ পাক নিয়ে গেছে। আল্লাহ ভালো জানে কেন নিছে, কিন্তু আমি কোনো অভিশাপ দেই নাই। যাক গানটা আগে করি। ওরে অত্যাচারী জুলুমকারী কারো
সত্য কথা কোনো উকিলে আদালতে সাক্ষী হয়। ঘুষ করে বেতন 40,000 মাসে 40 লক্ষ টাকা খরচ সরকারি চাকরি করে বেতন 40,000 ওরে মাসে 40 লক্ষ টাকা খরচ দেখি ওরে ভেবে কয় সাহায্য সরকারের মন জানার জামুনা
সিঁড়ি বাদ দিয়া চুপ কইরা বসেন, এদিকে ঘোরেন বাবাজি, এদিকে ঘোরেন। কি আপনি কি পাগল? আস্তে মোটামুটি হারে পারে টানছে, চিনে না তো। এই মালেক কাকার সাথে বহুদিন পরে গান, অনেক জ্ঞানী এবং গুণী গায়ক, এদের মতো বাউল আমাদের থেকে যদি হারাইয়া যায়, আমরা একজন বাউল হারাবো না, বাংলাদেশের একটা সম্পদ হারাবো। এখন কর্তৃপক্ষের নির্দেশ যে একটা করবেন প্রশ্ন, সেই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ করতে হবে। সে প্রশ্নটা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন শাফায়াতের ভার, কবে? হাসরের দিন। কিন্তু হাদিস পড়তে 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 পাইলাম যে হাসরের মাঠে একজন যুবক ধাক্কাইয়া 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 কিছু কিছু মানুষের জান্নাতে লয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আর অন্য কোনো নবীও না, কারো পীর মুর্শিদও না। আমি জানতে চাই, এই যে একজন যুবক ধাক্কায় ধাক্কায় কিছু মানুষকে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতে লয়ে যাবে, এই যুবকটা কি? এই একটাই প্রশ্ন, আর বেশি না। আমার মালেক কাকা নিজের উপরে নিজের লেখা একটা গান গাইলো, গানটা খুবই ভালো। তো তার পাশাপাশি আমি যদি নিজের উপরে নিজের একটা গান না গাই তো তো ছোট হয়ে যায় রে ভাই। কি আমার ওরকম একটা গাওয়া উচিত না? সে তার অবস্থা বর্ণনা করছে, আমার অবস্থা কি একটু শোনেন। আমি তো কেউ বকা ঝকা করতে পারি না, তো আমার কিছু হইলেই আমি একটা গান লেখা থুই। যেমন একটা গান আছে আমার, মন টারে না দেখা সাদা দুই চোখের পছন্দে দাদা, কেন যে আনছিলাম ঘরে আমি এই হোয়াইট, তসতস কইরা ছাড়লো আমার ওয়ান্ডারফুল লাইফ। একলা ছিলাম ভালো ছিলাম, আন্ডা খাইতাম ভুইন্না, সুখের আশায় করলাম বিয়া, বাপ মার কথা শুন না। এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা, খাইতে চাইলে মারের ডান্ডা, আসে লইয়া নাইট। নাইট মানে চাকু। এরপর হলে একলা ছিলাম ভালো ছিলাম, বাদাম খাইতাম ফুল্লা, এখন শুধু মুখ নাড়াইলে ওয়াইট থাকে ফুল্লা। কি খাইলাম তারে না দিয়া, মামলা করে এই সব নিয়া, হ্যাঁ ঝগড়া করে এই সব নিয়া, মামলা করে কোর্টে গিয়া উকিলের নাম সাইদ। হ্যাঁ, একলা ছিলাম ভালো ছিলাম, ঘুরতাম বাইরে বাইরে, এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে। ভেবে কয় শাহ আলম সরকার করুক হাজার জীবন সরকার, তবুও জীবনের দরকার দুই চারটা ওয়াই। বুঝলেন নাকি? অনেক পাওয়ার, অনেক পাওয়ার। এটা হইলো মানে আমি আমার মনের দুঃখগুলি
এইভাবেই প্রকাশ করি, কেউ বকাঝকা করি না। তো আর নিজের জীবন কাহিনী তো একটু শুনেন। বয়সটা বেড়ে গেছে, শক্তি ছেড়ে গেছে, এই জীবনটা হেরে গেছে সময়ের কাছে। আর তো কাজ হবে না হাতে মাসে। কি ভাই হইব? বাটায় পড়ে গেছি, এখন আর হাজার খাইলেও কাজ হবে না। বয়সটা আমার ছেলে আর আমি এক চাউলের ভাত খাই, ছেলে হয় আর আমরা মাথার চুল ঝরে গেছে, মুখের দাঁত মরে গেছে, মাথার চুল ঝরে গেছে, মুখের দাঁত মরে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে। আমার ছেলে আর আমি এক ঘরে ঘুমাই, ছেলে যায় ঘরে ঘুম আর আমি ঝিমাই। আমার ছেলে আর আমি এক ঘরে ঘুমাই, ছেলে যায় রাত ভরে ঘুম আর আমি ঝিমাই। চোখের ঘুম উড়ে গেছে, মরার চিন্তা বেড়ে গেছে, চোখের ঘুম উড়ে গেছে, মরার চিন্তা বেড়ে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে। আর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ডিস্টার্ব দেন না, বাজান বয়ে পড়েন। না বাইরে গেছে, কোনটা তা জানি না, তবে আমার মনে হয় বয়স কইমেই গেছে, বাড়ে নাই। যাই হোক, এখন বিষয়টা হইল আজকের এখানে আসার উদ্দেশ্যটা একমাত্র শাহ আলম বাবাজি। কারণ শাহ আলম বাবাজিকে আমি বায়না করেছিলাম যেদিন আমার ছেলে ওসমান আমাদের কাছে গিয়েছিল, বলল শাহ আলম বাবাজিরে চাই, তাই আমি ওনাকে বায়না করে দিয়েছিলাম, তাই আসতে বাধ্য হয়েছি। আর বিশেষ করে ওসমান ভক্তের অধীনস্থ ভগবান, ভক্তের অধীন না হইয়া পারি না। ভক্ত যখন ডাকে সাড়া না দিয়ে পারি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। এখন বিষয়টা হলো এই জন্য আসতে বাধ্য হয়েছি, কারণ শারীরিক দিকে বেশি একটা ভালো না। গত 4 দিন ধরে জ্বর, কালকে মেডিকেল গেলাম, মেডিকেল যাওয়ার পরে বললো আপনি আর গানই গাইতে পারবেন না। আমি গান আমার ধ্যান, গান আমার প্রাণ, গান যদি না গাইতে পারি তাহলে কেমন হইলো। কিন্তু মরলেও আমার যাইতে হবে, যদি মারাও যাই, স্টেজে মারা যাব, তবু আমার যাইতে হবে। তাই আসছি, আপনারা সবাই দোয়া রাখবেন। হযরত দয়াল বাবা লালপুরি শাহ, ওনার কাছে দয়া চাই, দোয়া চাই। আজকের কমিটিতে যারা আছে প্রত্যেকের কাছে সালাম দোয়া চেয়ে আমি আমার কাজ শুরু করছি। আমি আমার সালাম বাবাজিকে বলবো, বাবাজি আপনি তো একজন বর্তমান যুগের কিং শিল্পী, যার কোনো তুলনা হয় না। আমি কিন্তু আপনার পক্ষে তেমন কিছু না, তবে যদি প্রয়োজন হয়, আমি যদি আমার শারীরিক দিকে গান দিকে না এগাইতে পারি, তার জন্য আমি বাড়ির থেকে 2 জন শিল্পী সাথে করে নিয়ে আসছি, যাতে আলম বাবাজির কোনো কষ্ট না হয়। আমার পরিবর্তে এরা গাবে ইনশাল্লাহ, আপনাদের কোনো গানের ক্ষতি হবে না, হইতে দিব না ইনশাল্লাহ। দয়াল তোমার দরবারে গো মাওলা তোমার দরবারে আমার ছেলে পৌঁছে যেন, দয়াল তোমার দরবারে গো মাওলা তোমার দরবারে আমার ছেলে পৌঁছে যেন। প্রথমে বন্দনা করি প্রভু তোমায় স্মরণ করি, প্রথমে বন্দনা করি প্রভু তোমায় স্মরণ করি, বন্দনা করি প্রভু তোমায় স্মরণ করি। বড় পীরের চরণ বন্দি ভক্তি দেই তার দরবারে, বড় পীরের চরণ বন্দি ভক্তি যে তার দরবারে, বড় পীরের চরণ বন্দি ভক্তি দেই তার দরবারে। আমার আমার পৌঁছে যেন, দয়াল তোমার দরবারে মাওলা তোমার দরবারে আমার ছেলে পৌঁছে যেন, দয়াল তোমার দরবারে মাওলা তোমার দরবারে আমার ছেলে পৌঁছে যেন। আমার খাজা বাবার পাক দরবারে সালাম ভক্তি নত শিরে, খাজা বাবার পাক দরবারে সালাম ভক্তি নত শিরে, খাজা বাবার পাক দরবারে সালাম ভক্তি নত শিরে। সালাম ভক্তি নত শিরে। সলেমান শাহ
যিনি আমার সালাম নিবেন তিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নেবেন তিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নেবেন তিনি দুপর্দা থাকলে পরে নমস্কার দেই সবারে হিন্দু কথা থাকলে পরে নমস্কার দিই সবারে। দুপর্দা থাকলে পরে নমস্কার দেই সবারে আমার সালাম পৌঁছে যেন দয়াল তোমার দরবারে গো দয়াল তোমার দরবারে আমার সালাম পৌঁছে যেন দয়াল তোমার দরবারে গো দয়াল তোমার দরবারে আমার সালাম পৌঁছে যেন। গান গাবো কি ভাই গানের কে কি হইয়া যায় বলা যাচ্ছে না একদিকে টানে আল্লাহ আরেকদিকে টানতেছে মানুষে আমাদের আবুল সরকারের খবরটা জানেনি সবাই গত পরশুদিন গানের স্টেজ থেকে অ্যারেস্ট হয়ে গেছে কি সুর আল্লাহ পাক জানে তো আমি একটা গান রাখবো এই গানটা গাওয়ার আর সুযোগ পাবো না এই জন্য যদি পালা শুরু হয় তাহলে আর গানটা গাইতে পারবো না এখন আমি একটা গান আমার পরিস্থিতির উপরে গানটা গাবো স্বভাবেরই দোষে আমি পাশে পড়ে আছি স্বভাবেরই দোষে আমি পাশে পড়ে আছি এখনো কি আমি সেই আগের মালে আছি এখনো কি আমি